আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে মাছ ভুনা নিয়ে একটা আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এভাবে যদি মাছ ভুনা করি তো খেতে অনেক সুস্বাদু হবে। তার জন্য আমরা প্রথমে মাছকে একটু হলুদ হালকা লবণ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আলাদা একটা প্যানে করে আমরা একটু তেল গরম করে মরিচ পেঁয়াজটি ভুনা করব। ভুনা করে অল্প সময়ের মধ্যে যাতে রান্নাটা শেষ হয় সেই কারণে আমি দুই চুলার মধ্যে দিচ্ছি, যাতে অল্প সময়ের মধ্যে শেষ হয়। মরিচ পেঁয়াজটি ভুনা করার পরে একটু এখানে আমরা মরিচ পেঁয়াজটি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ, তো এখানে মাছটি ভাজা হতে হতে এখানে মরিচ পেঁয়াজ এটা আমরা ভুনা করতেছি। ভুনা ভুনা মরিচ পেঁয়াজকে ভুনা করার সময় একটু করে অল্প করে লবণ দেব। তারপর হচ্ছে যেটা একটু হলুদের গুঁড়া, একটু মশলার গুঁড়া আমরা দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর এটা আগে হলুদ লবণ দিলে দাগ লেগে যাবে, যার কারণে আমরা আগে একটু পানি দিলাম। হালকা করে পানিটা দেওয়ার পরে এখন আমরা একটু হলুদের গুঁড়া, তারপর হচ্ছে একটু ওর মধ্যে জিরা দিয়ে দেবো, জিরা বাটা জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়া দেওয়ার পরে আমরা এখানে একটু শুকনা মরিচের গুঁড়া দেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। শুকনা মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমরা আরেকটু কষাবো, আরেকটু সুন্দর করে কষাবো। কষানোর পরে আরেকটু পানি দিয়ে আমরা ঢেকে দেবো। ঢেকে দিতে দিতে ওদিকে মাছ ভাজাটাও হয়ে যাবে। আর মাছ ভাজাটা হওয়ার পরে আমরা এখানে একটু ঢেকে দেবো। তারপর আমরা মাছ ভাজাটা হয়ে গেলে এখানে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমরা এখানে মাছটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা নামাই নেব। তো এখানে আমরা মাছটা দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আর তেমন কিছু করতে হবে না, শুধু একটু ভালো করে কষাবেন, নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নামাই নেবেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, আর রান্না করলে আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন। তো আসসালামু আলাইকুম।